আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। সুন্দরবনের নদী ও উপকূল রক্ষায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে রাজ্যের সেচ দপ্তর। এই প্রকল্প তৈরিতে নেদারল্যান্ডের জলসম্পদ বিশেষজ্ঞরা প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সুন্দরবনের 11টি ব্লকের 39টি বসবাসযোগ্য দ্বীপ জুড়ে আগামী 5 বছরে এই প্রকল্প রূপায়িত হবে। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে তটরেখা সুরক্ষা, নদীবাঁধ নির্মাণ, পরিবহন পরিকাঠামোর উন্নতি ইত্যাদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার সমবায় গোষ্ঠীগুলির দক্ষতা উন্নয়ন ও ক্ষমতা বৃদ্ধির জন্য কৃষি উন্নয়ন ব্যাংক নাবার্ডের সহযোগিতা চেয়েছে। কলকাতায় নাবার্ডের উদ্যোগে রাজ্য স্তরের সমবায় সম্মেলনে সমবায় মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার গতকাল গোষ্ঠীগুলির দক্ষতা উন্নয়নের জন্য ধারাবাহিক প্রশিক্ষণের ওপর জোর দেন। তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বাঁকুড়ার পাত্রসায়রে 32টি আইসিডিএস কেন্দ্রে প্রায় 2 মাস ধরে পুষ্টিকর খাবার দেওয়া বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এর জেরে গর্ভবতী মায়েরা অপুষ্টিতে ভুগছেন বলে অভিযোগ তুলেছেন তারা। ওই কেন্দ্রের সুপারভাইজার জানিয়েছেন, 26শে সেপ্টেম্বরের পর থেকে কেন্দ্রটিতে চাল, ডাল সহ কোনো খাদ্য সামগ্রী সরবরাহ হচ্ছে না। ওই এলাকার 32টি আইসিডিএস কেন্দ্রে খাবার দেওয়া বন্ধ রয়েছে বলেও তিনি জানান। আদিবাসী কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আইসিএআর এনডিআরই পূর্বাঞ্চলীয় স্টেশন। গতকাল 23 জন সুবিধা প্রাপকের হাতে তুলে দেওয়া হয় 21টি বাংলার কালো ছাগল, পশুপালনের সরঞ্জাম, খনিজ মিশ্রণ, কৃমি নিবারণ ওষুধ এবং বার্ষিম বীজ। দক্ষিণ 24 পরগনার বনগাঁ ব্লকের শিমুলিয়া গ্রাম ও নদিয়ার চাকদা ব্লকের শ্রীরামপুর এবং কল্যাণী ব্লকের বীরসিধুনগর গ্রামের দরিদ্র মানুষজনের হাতে তুলে দেওয়া হয় এই সকল সামগ্রী। এই উদ্যোগের লক্ষ্য আদিবাসী কৃষকদের পশুপালন ভিত্তিক জীবিকা সুরক্ষা ও প্রসার। পূবালি হাওয়ার কারণে উত্তরে উত্তর পশ্চিম বায়ু বাধাপ্রাপ্ত হওয়ায় গোটা রাজ্যেই তাপমাত্রার পারদ আবার ঊর্ধ্বমুখী। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামীকাল শনি ও রবিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন তাপমাত্রা হ্রাস পাবার সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। মুর্শিদাবাদের সুতির 12 নম্বর জাতীয় সড়কে চাঁদের মোড় টোল প্লাজা এলাকায় পুলিশ একটি গাড়ি থেকে 1200 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা মোহাম্মদ হাকিমকে। কাপ সিরাপগুলি মালদা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গা গোবিন্দপুরে গতরাতে দুষ্কৃতীরা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেয়। পাথর প্রতিমার বিডিওর গাড়ি এবং কয়েকটি বাইকে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তিভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এই সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15ই ডিসেম্বর। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।